প্রথমেই আমি বলি যে বাংলাদেশের ইতিহাসে অন্তত আমার জীবদ্দশা আমি প্রথম দেখলাম যে একটা কোয়াইট পসিবল পলিটিক্যাল টার্ময়েল, যেটা হতেই পারতো এবং হওয়াটাই স্বাভাবিক, সেটা এড়ানো গেছে সোফায় বসে। এটা আমাদের দেশের জন্য পলিটিক্যাল ম্যাচুরিটির জন্য একটা হিউজ আমাদের অগ্রগতি আমি মনে করি পার্সোনালি। যে আমাদের একটা সভ্য রাষ্ট্রে সমস্যা প্রতিদিন হবে, কিন্তু সেই সমস্যার সমাধান যারা অ্যাডাল্ট, যারা রেসপন্সিবল, তারা সিভিলাইজড ওয়েতে বসে একটা সমস্যার সমাধান করবেন, এটা আমরা চাই দেখতে। এবং এই জিনিসটা যে তারেক রহমান সাহেব এবং ইউনূস সাহেব দুজন মিলে বসছেন, এজন্য উভয়ই ধন্যবাদ পাবেন। আমি পার্সোনালি বিশেষ করে ধন্যবাদ দিই তারেক রহমান সাহেবকে, কারণ উনি গ্যাঞ্জাম করার ক্ষমতাটা ওনার, মানে রাস্তায় নেমে প্রবলেম করার ক্ষমতাটা ওনার বেশি। তো সেই দিক থেকে উনি যে ছাড় দিয়েছেন, ছাড় দেওয়ার মেন্টালিটিতে গিয়েছেন, এটা একটা, এটা তার পলিটিক্যাল মেচুরিটির একটা লক্ষণ। এবং সেই সাথে আমি মনে করি যে এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস। আপনি যে বললেন যে আইস ব্রেকিং, আমি বলবো আইস ব্রেকিং এর চাইতেও বেশি অ্যাচিভমেন্ট হয়েছে আমাদের দেশের জন্য। এটা আমাদের অনেক মানুষের বহুদিন ধরেই আমরা চাইছিলাম যে এই দুজন একসাথে বসুন। এবং এটা অলওয়েজ শোজ যে দুজন রেসপন্সিবল ভদ্রলোক যদি একসাথে বসে একটা সমস্যার সমাধান করতে চান, পৃথিবীর বেশিরভাগ সমস্যা সমাধান করা সম্ভব। ছাড় দেওয়ার মেন্টালিটি থাকতে হবে। এবং আমার কাছে মনে হচ্ছে যে উভয় পক্ষই ছাড় দেওয়ার মেন্টালিটিতে ছিলেন। এবং আহ, অবশ্যই আমরা সব পুরোটা জানি না যে কি হয়েছে ওখানে কথা, এবং আমাদের না জানারই কথা, কারণ ওয়ান অন ওয়ান মিটিং এটা। আমাদের, আমরা যাতে জানতে না পারি সেই ব্যবস্থাই করা হয়েছে, কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের এবং যে যৌথ বিবৃতি, সেই বিবৃতির পরে মনে হয়েছে যে উভয় রিপ্রেজেন্ট, একজন বিএনপি কে রিপ্রেজেন্ট করেন, একজন সরকারকে রিপ্রেজেন্ট করেন, দুজনেই অত্যন্ত পজিটিভ ভাবে এই আলোচনায় গিয়েছেন। তারেক রহমান সাহেব এমনিতেই খুবই পজিটিভ মানুষ, এবং তিনি আম, ওই আমার কাছে সবসময় মনে হচ্ছে যে তিনি ওই গ্যাঞ্জাম করার মেন্টালিটির মানুষ না। যে যে কোনো জিনিস ওই তো, ওটা যে এড়ানো গেছে আমাদের দেশের পলিটিক্যাল হিস্ট্রিতে, এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমি মনে করি পার্সোনালি। কারণ আমাদের যাদের বয়স হয়েছে, আমরা দেখেছি যে এই ধরনের পলিটিক্যাল প্রবলেমে সবসময় দুই পক্ষ মিলে গ্যাঞ্জাম করবে, রাস্তায় গিয়ে মা- গাড়ি ভাঙা। এখান থেকে আমাদের গ্রাজুয়েট করতে হবে, এই জঙ্গলিপনা থেকে বের হয়ে আসতে হবে। এবং এটা যে হয়েছে, এটা যে একটা শুরু হলো, এটা আমি খুবই খুশি। আই পার্সোনালি ফিল ভেরি রিলিভড যে এটা একটা চমৎকার অগ্রগতি আমাদের জন্য। এভরিথিং ইজ চ্যালেঞ্জিং। বাংলাদেশে একটা অনেক সমস্যা প্রবল দেশ, এবং এই দেশে অনেক ধরনের সমস্যা। তবে একটা কথা কি, আমাদের দেশের পলিটিক্স টপ ডাউন মানে পদ্ধতিতে কাজ করে। তো টপ লেভেল যদি ঠিক থাকে, তাহলে ওই যে স্ট্রিট ভায়োলেন্স, ওটা কিন্তু এড়ানো যায়। তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে তার মানে এই না যে বাংলাদেশ বেহেস্ট হয়ে যাবে। অবশ্যই কোনো না কোনো জায়গায় অল্প স্বল্প সমস্যা হবেই, সেটা আমি অস্বীকার করছি না, এবং সেই সম্ভাবনা রয়েছে। কিন্তু একটা লার্জ স্কেলে পলিটিক্যাল কনফ্রন্টেশন, এইটা অ্যাভয়েড করা গেছে ডেফিনেটলি। এবং এটা আমি ব্যক্তিগতভাবে, আমি যতদূর জানি এবং বিভিন্ন নেতাদের সাথে কথা বলে আমার কাছে মনে আছে, বিএনপির টপ লিডারশিপ কোনো গ্যাঞ্জামে যেতে চায় না। তারা একটা প্রপার ইলেকশনে যেতে চান, এবং তাদের যেই দাবি ছিল সেটা হচ্ছে আপনারা একটা কমিট করেন, একটা ডেট। তাদের প্রথম থেকেই তাদের যে কথা, যে আপনারা একটা রোড ম্যাপ দেন, একটা কমিট করেন। এবং এই কমিটমেন্টটা চাওয়ার অনেক বাস্তব কারণ আছে বাংলাদেশে, সেটা আজকে আমরা ব্যাখ্যা না করি। কিন্তু তাদের যে চাওয়াটা, সেটা একেবারেই ভ্যালিড চাওয়া ছিল। এবং সেই আহ্বানে সাড়া দিয়ে ইউনূস সাহেব যে প্রথমে এপ্রিল মাসে, এবং প্রয়োজন হলে, আমি মনে করি যে এপ্রিল মাস খুব ভালো সময় না, অত্যন্ত গরম বাংলাদেশ ওই সময়টা। তো 2 মাস আগে যদি পেছানো যায়, আহ, তাহলে এটা ভোটারদের জন্য ভালো। কারণ আলটিমেটলি বাংলাদেশের মানুষের এজেন্সি লাগবে, বাংলাদেশের মানুষকে ভোট দিতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের মানুষ যেন নিশ্চিন্তে, উইদাউট এনি ভায়োলেন্স, তাদের যে পলিটিক্যাল এজেন্সি সেটা এক্সার্ট করতে পারে। তো সেটার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে আম, যে ছোটখাটো সমস্যার কথা, মানে ছোটখাটো সমস্যা হয়তো হবে, আহ, কিন্তু আমি পার্সোনালি মনে করি যে লার্জ স্কেল যে পলিটিক্যাল কনফ্রন্টেশন, সেটা এড়ানো গেছে।